তো তাদের তো এই চাটুকারিতা করতে হবে। অভিরূপবাবু ওই করে কোটি কোটি টাকা কামাচ্ছেন। এই যে বলছে টাকা নেই টাকা নেই, বাজার থেকে 4,000 কোটি টাকা নাকি ধার করবে বলে দিয়ে দেবে, এই সমস্ত যে রটানো হচ্ছে এগুলো সম্পূর্ণ মিথ্যে কথা ছিল। আবার সেই রকম নবান্ন 14 তলা কাঁপানোর জায়গায় আমাদের যেতে হবে যাতে আমাদের ন্যায্য পাওনা উনি দিতে বাধ্য হন। প্রকৃত অর্থে সরকারি কর্মচারীরা আমরা মনে করি যে তারা এই সরকারকে ভোট দেয় না। তো সেই আগামী দিনে যে ভোট হবে নিশ্চয়ই সরকারি কর্মচারীরা তাদের জবাব দেবেন। নমস্কার, ওঙ্কার বাংলা ডিজিটালে আপনাদের স্বাগত। আর আমি আপনাদের সঙ্গে বিশ্বজিৎ। আর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক অনিরুদ্ধ ভট্টাচার্য। দাদা, আপনাকে ওঙ্কারে স্বাগত। দুটো ছবি, একদিকে 883 দিন ধরে ধর্নায় বসে রয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চ তারা সদস্য, সরকারি কর্মচারীদের একটা বড় অংশ। অন্যদিকে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল যে 27শে জুনের মধ্যে 25% ডিএ দিতে হবে। আজকের 27শে জুন, কি ডিএ পেলেন? এই সরকার তো দেখা যাচ্ছে যে কোনো ক্ষেত্রেই তারা গণতন্ত্র মানে না, সুপ্রিম কোর্ট মানে না, বিধানসভা মানে না। রাজ্যের মুখ্যমন্ত্রী বর্তমানে, তিনি যখন মুখ্যমন্ত্রী ছিলেন না তার বিধানসভা ভাঙচুর করার রেকর্ডও আছে সংবিধান পড়তে পড়তে। এখন অবশ্য অস্বীকার করেন, কিন্তু এর জন্য ওনাকে 16 লাখ টাকা ক্ষতিপূরণও দিতে হয়েছিল। তো সুতরাং এই যে পশ্চিমবঙ্গে এইরকম একটি অবস্থা চলছে যে গণতন্ত্রের নাম করে চরম স্বৈরতন্ত্র চলছে, সংগ্রামী যৌথ মঞ্চ তার বিরুদ্ধেই লড়াই চালাচ্ছে এবং সেই লড়াইয়ে প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা জয়লাভ করেছি। এই যে বলছে টাকা নেই টাকা নেই, বাজার থেকে 4,000 কোটি টাকা নাকি ধার করবে বলে দিয়ে দেবে, এই সমস্ত যে রটানো হচ্ছে এগুলো সম্পূর্ণ মিথ্যে কথা। 2009 সাল থেকে 2015 সাল অবধি যে বকেয়া ডিএর 25% দিতে বলেছে তার পুরো টাকাটাই রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের থেকে পেয়ে গেছে। এই যে বলছে টাকা নেই টাকা নেই, বাজার থেকে 4,000 কোটি টাকা নাকি ধার করবে বলে দিয়ে দেবে, এই সমস্ত যে রটানো হচ্ছে এগুলো সম্পূর্ণ মিথ্যে কথা। এবং অফিস খরচের টাকা আর বোর্ড, কর্পোরেশন, পঞ্চায়েত, শিক্ষক, শিক্ষাকর্মী এদের জন্য 60% টাকা গ্র্যান্টি নেট বাবদ পেয়ে গেছে। এই কথা আমাদের কাছে গত 23 সালে 21শে এপ্রিল যখন চিফ সেক্রেটারি আলোচনায় বসেছিল স্বীকার করেছেন যে কোনো টাকা বকেয়া নেই। তাহলে সেই টাকাগুলো কোথায় গেল? সেই টাকার হিসেব তো আমরা চাইছি। এই যে রাজ্যবাসীকে ভুল বোঝাচ্ছে যে টাকা নেই টাকা নেই, এটি একেবারেই মিথ্যে কথা। এবং এই সরকার কোনো ধরনের গণতন্ত্র মানে না, কোর্টের আদেশনামা মানে না। আমাদের এরকম একটা আশঙ্কাই ছিল যে কোনোভাবেই এই মুখ্যমন্ত্রী জেদের ব্যাপার নিয়েছে এটা। উনি নাকি বলেন, শুনেছি যে সরকারি কর্মচারীরা জিপি ফান্ডে 20,000 30,000 টাকা নাকি মাসে কাটায়, তাদের আবার টাকার দরকার কি? উনি অর্থনীতির ওনার সামান্য জ্ঞান নেই। এই যে টাকাটা জিপি ফান্ডে কর্মচারীরা কাটায় সেটা তো সরকারের ঘরেই জমা থাকে। কর্মচারীরা তো রিটায়ারমেন্টের সময় টাকাটা নেয় আর মাঝে মধ্যে হয়তো লোন টোন নেয়। এই সরকার এই টাকাটা যদি বাজার থেকে ঋণ নিত তাহলে 20% সুদ দিতে হতো। সেটা কর্মচারীদের 6% 7% সুদ দেন আর দিয়ে তারপরে সেটা হচ্ছে তাদের পেনশন ফান্ডে বাকি টাকা চলে যায়, পেনশন ফান্ডও খাটাতে থাকে। এইটা সারা ভারতবর্ষে কিন্তু এই ধরনের বঞ্চনা কোনো মুখ্যমন্ত্রী বা রাজ্য সরকার করতে পারে না, কারণ তারা অর্থনীতিটা বোঝে যে সরকারি কর্মচারীদের পাওনা যদি দেয়া হয় অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী, তাহলে বাকিদের অর্থাৎ যারা দৈনিক মজুরিতে কাজ করেন 1% ডিএ বাড়লে 6 টাকা দৈনিক মজুরি বাড়ে। এখানে সেটা বাড়ে না। এখানে যে কারণে দৈনিক মজুরি 400 টাকা, যেটা তামিলনাড়ু কর্ণাটকে গেলে 800 টাকা। এই জন্য পরিযায়ী শ্রমিক হয়ে চলে যাচ্ছে, তারা ওখানে পুরো কাজ করছে আর এখানে অর্ধেক কাজ করে অর্ধেক টাকা পায় বলে। ওই জন্য এখানে কর্মসংস্কৃতিও নেই, কোনো শিল্পও এখানে আসতে চায় না। আর সবথেকে বড় কথা হচ্ছে যে এই সরকার যে দিল্লি এবং চেন্নাইতে কর্মরত যারা আছে এই সরকারের অধীনে, তারা কিন্তু এআইসিপিআই অনুযায়ী ডিএ পাচ্ছে। ওই ডিএ তারাও পেয়ে গেছে, তাদের কোনো বকেয়া নেই। শুধু পশ্চিমবঙ্গে যারা আছে তাদের হচ্ছে কোনোভাবে মুখ্যমন্ত্রী দেবে না। তার ওই মানসিকতার জন্য, তার এই অর্থনীতি সম্পর্কে কোনো জ্ঞান না থাকার জন্য এই জিনিসটা হচ্ছে। তো সেইটা আমরা এরকম একটা আশঙ্কাই ছিল। আবার আজকে দেখলাম যে সরকার আবার সুপ্রিম কোর্টে গেছে, আবার 6 মাস নাকি সময় চেয়েছে এমএ ফাইল করে। তো এই জিনিস করবে, কিন্তু সরকারি কর্মচারীরা তারা প্রচণ্ড ক্ষুব্ধ। তারা আগামী দিনে কি করে সরকারকে বাধ্য করতে হয় সুপ্রিম কোর্টের রায় মানার, সেই পথে হাঁটবে। কিন্তু অভিরূপ সরকার উনি তো বলছেন যে কেন্দ্রীয় হারে ডিএ দিতে রাজ্য বাধ্য নয়। উনি কদিন আগে প্রকাশ করেছিলেন যে সেখানে কোথাও বলা নেই যে কেন্দ্রীয় হারে ডিএ দিতে হবে, রাজ্য যতটুকু সম্ভব বা পারবে তার তহবিল অনুযায়ী দেবে।
অভিরূপ সরকার তো উনি কি করে অর্থনীতিবিদ হলেন জানি না, ওনারও অর্থনীতি সম্বন্ধে কোনো জ্ঞান নেই। প্রথম কথা, আমাদের পশ্চিমবঙ্গের বা সারা ভারতবর্ষের রাজ্য সরকারি কর্মচারীরা আসলে কেন্দ্রীয় সরকারি কর্মচারী, কারণ প্রত্যেকটি সরকারি অফিসে খামের ওপরে লেখা থাকে, দেখবেন অন ইন্ডিয়া গভর্নমেন্ট সার্ভিস। তার কারণটা কি? এই যে বললাম 3.5 লক্ষ পদের পুরো টাকা কেন্দ্রীয় সরকার দেয়। কোনো রাজ্য সরকার যদি কেন্দ্রীয় সরকারের থেকে বেশি টাকা দিতে পারে তাহলে কেন্দ্রীয় সরকারের কোনো আপত্তি নেই, কিন্তু ন্যূনতম কেন্দ্রীয় সরকারের এআইসিপিআই অনুযায়ী ডিএটা বা বেতন যেটা নির্ধারণ সেটাকে দিতেই হবে। আমাদের 2019 সালে বা 2009 সালে যতগুলো রোপা হয়েছে সেখানে কিন্তু এআইসিপিআইকে মেনেই, অর্থাৎ কেন্দ্রীয় মূল্যসূচক যেটা, সেই মূল্যসূচককে মেনেই বেতন নির্ধারণ করা হয়েছে। 2009-এও তাই হয়েছে, 2019-এ তাই হয়েছে, 1998-এ যে রোপা, প্রত্যেকবারই এই জিনিসটা হয়েছে সারা ভারতবর্ষে যেটা হয়। তাহলে 2019 সালের আমার বেতন নির্ধারণ, রোপায় বেতন নির্ধারণ যদি অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী হয় তাহলে ডিএটা দেবে না কেন? আর ডিএর টাকা তো রাজ্য সরকারকে দিতে হচ্ছে না, রাজ্য সরকারি কর্মচারীদের পুরো টাকা কেন্দ্রীয় সরকার দেয়। আর বোর্ড কর্পোরেশন, পঞ্চায়েত, শিক্ষক, শিক্ষাকর্মীদের জন্য 60% টাকা দেয়। সেই টাকাটার হিসেব কোথায়? এই যে 883 দিন আমরা বসে আছি, আমরা এই হিসেবটা চেয়েছি মুখ্যমন্ত্রীর কাছে, উনি হিসেব দিতে পারেননি, উল্টে আমাদের চোর ডাকাতের সর্দার এসব বলছে। উনি করছেন আমাদের টাকা চুরি, আর আমরা যখন টাকার হিসেব চাইছি। আর অভিরূপ সরকার, সে তো তার পরিবার পরিজন সহ আলাপন সরকার, তারপরে আলাপন সরকারের স্ত্রী সোনালী বন্দ্যোপাধ্যায়, যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের আলাপন বন্দ্যোপাধ্যায়, তার স্ত্রী হচ্ছে সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়, যিনি মমতা ব্যানার্জির ওই ভুয়ো ডক্টরেট ডিগ্রি নর্থ জর্জিয়া ইউনিভার্সিটি না ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটি, তার বদলে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পাকা ডক্টরেট ডিগ্রির ব্যবস্থা করে দিয়েছেন। তো তাদের তো এই চাটুকারিতা করতে হবে। অভিরূপবাবু ওই করে কোটি কোটি টাকা কামাচ্ছেন। এই যে উনি যে এখানে রাজ্যের ফিনান্স কমিশনের যে একটা পদে বসে আছেন, এবং উনি হচ্ছে আইএসআই এর প্রফেসর। উনি যখন আইএসআই এর প্রফেসর ছিলেন তখন কিন্তু নিজে আইসিপিআই অনুযায়ী ডিএ নিয়ে গেছে। তো উনি বললে পারতেন যে না, আমি সেই ডিএটা নেব না, আমি এই রাজ্যে কাজ করি, এই রাজ্যে আইসিপিআই মানা হয় না, আমি নেব না। সে কথা তো বলেনি। এই যে ভণ্ডামি অপদার্থ বুদ্ধিজীবীরা বসে আছে পশ্চিমবঙ্গে, এরা বাঙালি জাতির সর্বনাশ করছে, এরা বাঙালি জাতিকে ডোবাচ্ছে। আজকে যারা আপনারা অন্য রাজ্যে গেলেও দেখবেন যে বাঙালিকে তারা উপহাস করে, যেটা বাঙালিরা আগে অন্য রাজ্যের, আজকে পশ্চিমবঙ্গের সার্টিফিকেট নিয়ে গেলে বলে যে সার্টিফিকেটটা জাল কিনা জিজ্ঞাসা করে। এই যে অপমান, এর জন্য দায়ী হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তার সাঙ্গপাঙ্গরা। এইটা আমরা বারবার বলছি যে আপনি হিসেবটা দিন, টাকার কেন্দ্রীয় সরকারের যে থেকে টাকা পেয়েছেন তার হিসেব কোথায়? সেই হিসেব দেওয়ার সাহস হচ্ছে না। আপনারা তো আইনি লড়াই লড়ছেন, পরবর্তী পদক্ষেপ? হ্যাঁ, আইনি লড়াই যেরকম চলছে সেটা সুপ্রিম কোর্টে তো কন্টেম্প্ট হবে, তার পাশাপাশি রাস্তার লড়াই যেরকম আমাদের চলছে, বসে আছি 883 দিন ধরে, নবান্ন অভিযান করেছিলাম, তখন মুখ্যমন্ত্রী হাত জোর করে 4% ডিএ দিতে বাধ্য হয়েছিল। আবার সেই রকম নবান্ন 14 তলা কাঁপানোর জায়গায় আমাদের যেতে হবে, যাতে আমাদের ন্যায্য পাওনা উনি দিতে বাধ্য হন। 883 দিন বসে আছেন, আর কতদিন থাকতে হবে? না, যতদিন আমাদের এই দাবি মিটছে ততদিন আমাদের এই আন্দোলন চলবে। এটা তো নতুন করে কিছু বলার নেই। আন্দোলন করতে আমরা রাস্তায় নেমেছি, এবং পশ্চিমবঙ্গের কর্মচারী, শিক্ষক, অন্য যারা আছেন, যারা মনে করছেন যে আন্দোলন না করলে হবে না, তারা এগিয়ে আসুন। তারা এগিয়ে এলেই অন্য কোনো রাজ্যে এই সমস্ত রাজনৈতিক দলভিত্তিক ট্রেড ইউনিয়ন নেই, একমাত্র পশ্চিমবঙ্গে যেটা আছে, এবং তার ফলে সর্বনাশ হয়ে গেছে পশ্চিমবঙ্গের কর্মচারীদের। সব রাজ্যে তারা ঠিক একসাথে লড়াই করে দাবিটা আদায় করে নেয়, এই রাজ্যে পারছে না। তাদের আমরা আহ্বান জানাচ্ছি যে আপনারাও এসে এখানে অবস্থান করুন। এখানে আমরা যে ধর্মঘটের ডাক দিয়ে ধর্মঘট ডাক করুন। আমরা গত 24 সালে 6-7 মার্চ যখন ধর্মঘট ডেকেছিলাম, তখন যারা অনিয়মিত কর্মচারী, মিড ডে মিল ওয়ার্কার, তারপরে অঙ্গনওয়াড়ি কর্মী, প্রত্যেকের বেতন বেড়েছিল। তো সেই আন্দোলনের ফল ফলবে যখন সব কর্মচারী একসাথে নামবে। আমরা সেই আহ্বানই কর্মচারী, শিক্ষক, সমস্ত অংশকে পশ্চিমবঙ্গে জানাচ্ছি। এই বকেয়া ডিএতে দিচ্ছেন না, এর প্রভাব কি ভোটে পড়তে পারে? কি এর প্রভাব তো ভোটে, এখন দেখুন, ভোটে তো পুরো জালিয়াতি হয়, পোস্টাল ব্যালটে জালিয়াতিটা আরও বেশি হয়। পোস্টাল ব্যালটে আগে যেটা সরকারি কর্মচারীদের আলাদা পোস্টাল ব্যালট ছিল, এখন হচ্ছে ওই বাড়ি বাড়ি গিয়ে বয়স্কদের যে পোস্টাল ব্যালট নেয় আর কি, হাতে করে, সেইগুলো সব মিশিয়ে দেওয়ার ফলে দেখা যাচ্ছে যে সেই পার্সেন্টেজ ঘুরে যাচ্ছে। প্রকৃত অর্থে সরকারি কর্মচারীরা, আমরা মনে করি যে তারা এই সরকারকে ভোট দেয় না। তো সেই আগামী দিনে যে ভোট হবে, নিশ্চয়ই সরকারি কর্মচারীরা তাদের জবাব দেবেন।
এটাই আমরা মনে করি। তাদের পরিবার পরিজন সহ এই বঞ্চনার বিরুদ্ধে জবাব দেবেন। এটা অন্য রাজ্যে হয়েছে, বিহারে হয়েছে, উড়িষ্যায় হয়েছে, যেখানেই সরকার বঞ্চনা করতে গেছে, তামিলনাড়ুতে হয়েছে, সরকার উল্টে গেছে। এখানে সেইটা যদি স্বচ্ছতা থাকে সেটা এখানেও হবে। আবার 6 মাস সময় নিচ্ছে, তার মধ্যে ভোট কাছে এসে যাবে, মানে ভোটের মুখে মুখে ঠিক এই ডিএটা আবার। হ্যাঁ, মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যই তো এইটা, যে রাজ্যের মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করা, যে বাজার থেকে আমায় ঋণ নিতে হচ্ছে, মিথ্যে কথা বলছে। প্রথম কথা এই বিভ্রান্তি তৈরি করা, তবে সেটাতে তো বোঝা গেছে যে মানুষ আর ভুলছে না। আমরা অন্তত 883 দিন বসে থেকে রাজ্যের মানুষ বুঝে গেছে যে ডিএটা অধিকারের পর্যায়ে পড়ে। এবং ওই যে বলতেন যে পেনশন উনি নাকি দেন, যখন আমরা পাল্টা বলেছি যে আমাদের প্রভিডেন্ট ফান্ডের টাকা দিয়েই পেনশন দেন, এখন দেখুন সেই প্রচার আর করতে পারছে না। এই জন্য এখন আবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে ওটাকে আটকানোর জন্য। আর এটা করে যদি ভোটটা কাটিয়ে দিতে পারেন, উনি এখন সেই তালেই রয়েছেন। তবে কর্মচারীরা ওনার এই চাল বুঝে গেছে, রাজ্যবাসী এই চাল বুঝে গেছে, তারা জবাব দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। তো একদম শেষ প্রশ্ন আপনার কাছে, আপনারা কি নবান্ন অভিযান করবেন? হ্যাঁ, আমাদের এটা এখনও আলোচনা পর্যায়ে আছে। সমস্ত সংগঠনকে ডেকে আমরা সেই ধরনের কোনো কর্মসূচির কথা ভেবেছি। সেটা সিদ্ধান্ত হলেই আপনারা জানতে পারবেন তখন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। একদমই বকেয়া ডিএর দাবিতে যেমন সুপ্রিম কোর্টে আইনি লড়াই চলছে, তার পাশাপাশি কিন্তু প্রয়োজন পড়লে বকেয়া ডিএর আদায় করতে রাজ্য সরকারের বিরুদ্ধে আবার একটা নবান্ন অভিযান করতে চাইছে সংগ্রামী যৌথ মঞ্চ। ক্যামেরায় রবি দত্তের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা।